বিএনপির কর্মী সভা ও আমাদের রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুপুর ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত জনতা অ্যাডভোকেট স্বাগতম খান, মঞ্চ উপস্থিত ছাত্র দলের সভাপতি অতীত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান মোহাম্মদ রাজা রিপন, মঞ্চ উপস্থিত ছাত্র দলের সভাপতি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মঞ্চ উপস্থিত ছাত্র দলের সভাপতি বন্ধ থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মুসলামি শিবলু, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর থানা যুবদলনেতা আমির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মির্জা কামাল উদ্দিন জনি, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী, সাংগঠনিক ফয়সাল আহমেদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাথে মাহমুদ রহমান, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ এবং ২২ নং ২১ নং ওয়ার্ড বিএনপির সাহেব আলী, বন্দর থানা বিএনপি নেতা ইকবাল হোসেন মাসুম সেলিম এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম দুলাল হোসেন এবং খান বাবু এবং ১২ ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাবুদ্দিন সহ মহিলার নেত্রী লিপি সহ এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন সহ আমার সম্মুখ উপস্থিত শহীদ জিয়ার সৈনিকরা, আমি আমার বক্তব্য শুরুতেই আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমার মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে এবং আমাদের রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমানের সুস্থতা কামনা করে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উনি যেন বাংলার মাটিতে অতি শীঘ্রই ফিরে আসবে সে দোয়া এবং কামনা করে আমি দু একটি কথা বলতে চাই। মাগরিব নামার আসন্ন, বেশি কথা বলা যাবে না, শুধু এটুকু বলতে চাই, শুধু ২৩ নং ওয়ার্ড নয়, বন্দর থানা বিএনপির ঘাঁটি, কথা সত্য না মিথ্যা? অতএব ১৬টি বছর দেখেছেন ওই উসমান গডফাদার বন্দর জনগণের উপরে লাল গোড়া দাবিয়েছে, ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠিত করেছে, ঘরে ঘরে চাঁদাবাজ প্রতিষ্ঠিত করেছে, ঘরে ঘরে ভূমিদস্যু সৃষ্টি করেছে। বিএনপি সেটা করবে? আমাদের জনতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সর্বপ্রথম জনগণকে শান্তিতে সুখে এবং নির্বিঘ্নে ঘুমাতে দিতে হবে, তাই না? চাঁদাবাজি করা যাবে? চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদক ব্যবসা করা যাবে? মাদক ব্যবসা বন্ধ করতে হবে। জোর করে অন্যের জমি দখল করা যাবে? তাহলে আপনারা দেখেন ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে কি করেছে, বাক স্বাধীনতা হরণ করছে, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র হরণ করছে, মৌলিক অধিকার মানব অধিকার কেড়ে নিয়েছে, সর্বশেষ ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এমনকি সাংবাদিক ভাইদেরকে গুম হতে হয়েছে, রাজবন্দীদেরকে আয়না করে আবদ্ধ থাকতে হয়েছে। আমরা কি আবার সেটা ফিরে যেতে চাই? ফলে আমরা চাই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বিএনপির নেতৃত্বে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, বিএনপির নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, বিএনপির নেতৃত্বে মানবাধিকার মৌলিক অধিকার ফিরে পাবে, বিএনপির নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এবং সাংবাদিক ভাইদেরকে আবার স্বাধীনতা দেওয়া হবে। বিএনপির নেতৃত্বে রাজবন্দীরা যদি গ্রেপ্তার হয় তাদেরকে আয়না ঘরে যেতে হবে না, কি সত্য না মিথ্যা? তাহলে বিগত ১৬ বছর শেখ হাসিনা, খুনি হাসিনা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ নিয়ে লাল গোড়া দাবিয়ে বাংলাদেশের মানুষের আরামের ঘুম হারাম করে দিয়েছে, ব্যবসায়ীরা চাঁদাবাজি কারণে অতিষ্ঠ হয়ে গেছে, সমাজের মানুষ ঘরে ঘরে মাদক ঢুকিয়ে দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে মাদক আসক্ত করছে। তা আজকে সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আমাদের বাবারা, ভাইয়েরা, চাচারা, মামারা, আমার বোনেরা, আমার মারা
ঘরে ঘরে গিয়ে জনগণকে বুঝাতে হবে যে 16 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, সামনে ভোট আসছে, সে ভোট আপনি অধিকার আপনি ফিরে পাবেন। এই ভোটটা আপনি স্বাধীনভাবে আগামী দিনে যারা জনগণের কে সুখের শান্তি রাখতে পারবে, বাংলাদেশের সমৃদ্ধশালী, অর্থনৈতিকশালী, সম্পদশালী বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সে দলের নেতা কাটায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, সে দলের নেত্রী কাটায় দেশিদ বেগম খালেদা জিয়া, সেই দলের বর্তমান প্রজন্মের নেতা কাটায় জনতা তারেক রহমান। অতএব আপনারা আগামীতে দানিশকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সংসদে পাঠাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিটি ক্ষমতা অধিষ্ঠিত হবে। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সর্বপ্রথম বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করবে, মাদক মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, ঘটপাতার মুক্ত করবে। অবশেষে আপনাদেরকে বলতে চাই, বেশি কথা বলা যাবে না। মাগরিবের নামাজের আগে আমরা আপনাদের কাছে লিফলেট পৌঁছে দিতে চাই, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা জানেন জনতা তারেক রহমান গত 16টি বছর দেশের বাইরে থেকে হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দিন রাত অনেক পরিশ্রম করেছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন, আবার তিনি চিকিৎসা নিয়েছেন। অতএব উনি 2024 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপি সব দলকে মাঠে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করছেন, পালাতে বাধ্য করছেন, উনি 2024 সালের 5 আগস্টের পূর্বে 2023 সালের 13 জুলাই বাংলাদেশকে সংস্কার করার জন্য, বাংলাদেশের বঙ্গুর রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছে, সে 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা সুযোগ দিবেন, দানিশকে ভোট দিবেন, খালেদা জিয়াকে সংসদে পাঠাবেন, তারেক জিয়াকে সংসদে পাঠাবেন। আর তারেক রহমানের নেতৃত্বে 31 দফা এবং স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের ঘোষিত 19 দফা, এই দুয়ের সমন্বয়ে আমরা আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। তার জন্য আপনারা সবাই এই 23 ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ কাজ করবেন। আপনার সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক যারা আছেন, আপনাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা কাঁধে কাঁধ মিলে আপনারা আগামী দিনের দানের শীর্ষে পৌঁছাবেন। আর কে ইলেকশন করবে কে করবে না সেটা দলের হাইকমান্ডের ব্যাপার, উনি যাকেই নমিনেশন দেন ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধে মিলিয়ে আমরা দানের শীর্ষে পৌঁছাবো। অবশ্যই আমরা আশা করি রাজপথের নেতা কর্মীদের মধ্য থেকেই আমাদের জনতা তারেক রহমান, আমাদের মামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত এবং ত্যাগীদের মধ্য থেকেই আগামীতে এমপি নমিনেশন দিবেন, এই আশা ব্যক্ত করে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করবেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন, বন্দর থানা বিএনপির হাতকে শক্তিশালী করবেন, 23 ওয়ার্ড বিএনপির হাতকে শক্তিশালী, নাঙ্গলকোট মহানগরীর হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান জিন্দাবাদ। 23 ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। বন্দর থানা বিএনপি জিন্দাবাদ। নাঙ্গলকোট মহানগর বিএনপি জিন্দাবাদ।